তোমরা কোন স্কুল থেকে আসছো? সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের প্রজেক্টের নাম কি? বাদামের খোসা ছাড়ানোর মেশিন। একটু বর্ণনা দাও। প্রথমেই আমরা এখানে একটা গুদাম ঘর রাখছি, এখানে আমাদের বাদাম থাকবে, এখানে বাদামের খোসা সহ বাদাম থাকবে, এই হাউস ওয়ানই। এখানে আমরা একটা চেন তৈরি করছি, এই চেনের মাধ্যমে বাদামগুলো রিফাইন হয়ে এই বক্সের মধ্যে আসে পৌঁছাবে। এখানে পুরোপুরি বাদামটা রিফাইন হবে না, তার মধ্যে কিছু খোসা থাকবে, খোসা সহ বাদাম থাকবে। এই বাদামটা নিচে আসে হাউস টুতে জমা হবে। এখানে যে চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই চেনের মাধ্যমে বাদামের খোসা ছাড়ানো মেশিনের 2 নম্বর পদক্ষেপে এখানে এসে জমা হবে। এখানে বাদামটা পুরোপুরি রিফাইন হবে, রিফাইন হয়ে হ্যাঁ খোসা থাকবে না, দানা বের হবে। বের হয়ে এখানে একটা চালনি আছে, এখানে বাদামের বিভিন্ন ভাগ হয়, যেমন ছোট, বড়, মাঝারি। এই পৃথক রাখা হয়। এই দানাগুলো প্রথমে নিচের আমাদের চালনিতে পড়বে, তারপর মাঝারি তা সবচেয়ে নিচে পড়বে, আর মাঝারিটা তারপরে উপরে। এভাবে পর্যায়ক্রমে বাদামগুলো ভাগ হয়ে যাবে। এখানে পাইপ লাগানো থাকবে আমাদের, পর্যায়ক্রমে বাদামের ভাগ বের হয়ে আসবে। হ্যাঁ, আর উচ্ছিষ্টগুলো আমাদের এই সাইড থেকে পড়ে যাবে। এখানে বাদামের খোসা সহ যেগুলো বাদাম ভালো না, ওগুলো পড়ে যাবে আমাদের উচ্ছিষ্টের জায়গায়। এগুলো আমাদের খুবই কার্যকরী জিনিস। বাদাম আমাদের সব কাজে লাগে, যেমন চকলেট থেকে তৈরি শুরু করে তেল, বিস্কুট সবকিছুতেই বাদাম ব্যবহার করা হয়। আবার বাদামের উচ্ছিষ্টগুলো আমরা ফেলে দিই না, এগুলো আমরা 14 টাকা কেজি করে বিক্রি করতে পারি বাজারে। এগুলোতে বিভিন্ন ধরনের গরুর খাবার, যেমন ফিড, এগুলো তৈরি করা হয়ে থাকে এটা দিয়ে। তারপর আমরা জ্বালানি হিসেবে এগুলো ব্যবহার করতে পারি। এভাবেই আমরা এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে আমরা একটা উদ্যোক্তামূলক ব্যবসা শুরু করতে পারি। এটাতে আমরা বায়ুর চাপ দেখাইতে চাইছি আর কি। যখন আমরা এখানে চাপ দিচ্ছি, তখন বায়ুটা চারপাশ থেকে চাপ দিচ্ছে, তখন আমরা যে ডুবুরি তৈরি করছি পাইপ দিয়ে, ওখানে একটা ফাঁকা জায়গা আছে, যখন চাপ দিচ্ছি তখন ওই ফাঁকা জায়গাটা পূরণ হচ্ছে, তখন সে উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে। আবার এটা আমার হাতের ইশারায় উপর নিচ করা হবে। ইয়া করতেছো কেন? এবার আমার হাতের ইশারায় চলবে। সমুদ্রে যে ঘূর্ণিপাক ওঠে, অনেক সময় সমুদ্রে বায়ু শূন্য হয়ে তখন তার পাশের বায়ু ছুটে আসে, এরকম করে সমুদ্রে ঘূর্ণিঝড় ওঠে। এই যে